রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর, দাম কমানো হলো। আগস্টের 1 তারিখ থেকে 399 টাকার বদলে কিন্তু আপনাদের 329 টাকা দিতে হবে। তো এই রিচার্জ নিয়ে কি বিরাট পরিবর্তন করলো, কীভাবেই বা আপনারা এরকম রিচার্জগুলো করতে পারবেন, দাম কেন কমালো, কী জন্য, ডিটেলসে কিন্তু আমরা দেখব। সঙ্গে কিন্তু আপনারা দেখবেন যে কিভাবে আপনারা এই সুবিধা নিতে পারেন, সবাই নিতে পারবে কিনা, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এই নিয়ে একটি ইংলিশ আর্টিকেলে বলা হয়েছে, গুড নিউজ, জিও হ্যাজ রিডিউস দ্য প্রাইস অফ দিস রিচার্জ প্ল্যান উইথ 28 ডেজ ভ্যালিডিটি, নো দ্য নিউ প্রাইস। অর্থাৎ গুড নিউজ কি, যে জিও কিন্তু তাদের যে রিচার্জ প্ল্যান সেটা কিন্তু রিডিউস করছে, কমাচ্ছে। কোন 28 দিনের প্ল্যানগুলোতে সেটা আমরা ডিটেলস এবার এখানে দেখব। তো দেখুন এখানে কি বলেছে, যে রিসেন্টলি দেয়ার ইজ নিউজ ইন দ্য মার্কেট দ্যাট রিলায়েন্স জিও কোম্পানি ইজ অ্যাগেন গোয়িং টু লঞ্চ এ নিউ পেইড প্ল্যান অ্যান্ড এ নিউ স্মার্টফোন ইন দ্য মার্কেট, ডিউ টু হুইচ দ্য ইউথ আর লুকিং ভেরি এক্সাইটেড। অর্থাৎ বর্তমানে একটা নিউজ শোনা যাচ্ছে, যেটা হচ্ছে রিলায়েন্স জিও কোম্পানি কিন্তু মার্কেটে নতুন করে একটা স্মার্টফোন আনতে চলছে, ফ্রি পেড প্ল্যান সেটার সাথে কিন্তু ইনক্লুড থাকবে, যার জন্য কোনো মানুষ কিন্তু অনেকটাই এক্সাইটেড রয়েছে। ডিউ টু দ্য ইনক্রিজ ইন দ্য রিচার্জ রেটস ইন দ্য লাস্ট ফিউ ডেজ, জিও কোম্পানি ওয়াজ মেকিং এ ব্যাড ইমপ্রেশনস অ্যামং দ্য কাস্টমার্স অন এ লার্জ স্কেল। অর্থাৎ যখন থেকে এই জিও কিন্তু টাকা বাড়িয়েছে রিচার্জ প্ল্যানের, তখন থেকেই কিন্তু মানুষের কাছে বা কাস্টমারদের কাছে জিও কিন্তু তাদের কিন্তু খারাপ যে ইমপ্রেশন সেটা কিন্তু ফেলতে শুরু করেছে। নাও ইট ইজ অ্যাগেইন গোয়িং টু লঞ্চ ওটিটি অ্যাক্সেস উইথ এ নিউ প্রাইস রেঞ্জ অ্যান্ড উইল লঞ্চ জিও ভারত J1 4G ফিচার্স ফোন অ্যাট প্রাইস অফ জাস্ট রুপিস 1799। অর্থাৎ এখানে 1799 টাকায় কিন্তু এই যে ভারত জিও মানে ভারত J1 4G ফিচার্স ফোন সেটা কিন্তু লঞ্চ করতে চলেছে এবং তার সাথে সাথে কিন্তু এখানে ওটিটি প্ল্যাটফর্ম যেটা হয় সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপরে যদি আমরা ডিটেলসে দেখি কি বলা হয়েছে, দেখুন নিউ জিও প্রিপেড প্ল্যান অনলি 329, যেটা কিন্তু আমি আপনাদের থাম্বনেলে বলেছিলাম। এই ফোনের মধ্যে কিন্তু আপনারা এই যে 329 টাকার যে রিচার্জ সেটার কিন্তু অফার পেয়ে যাবেন। ওয়ান্স অ্যাগেন টু মেক অল দ্য কাস্টমার্স অফ জিও হ্যাপি, নিউ জিও প্রিপেড প্ল্যান হ্যাভ স্টার্টেড টুডে ফ্রম, অর্থাৎ যেটা কিন্তু 1 আগস্ট 2024 অ্যান্ড ইট ইজ স্টার্টিং ফ্রম জাস্ট 329 তিরুপতি, ইন হুইচ ইউ উইল গেট এ ভ্যারি গুড package. In this you will get 1 GB per day data, unlimited voice call and 100 SMS per day, which will benefit the users of Jio a lot. Along with this, it will remain active for 28 days, and to make its subscribers happy, access to Jio 7 Pro is also going to be given, so that the user can enjoy entertainment and make his heart happy. অর্থাৎ এখানে এটাই বলতে চেয়েছে যে এই যে প্রিপেড প্ল্যানটা রয়েছে যেটা কিন্তু 1 আগস্ট থেকেই শুরু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন 329 টাকা, এবং এটাতে কিন্তু আপনারা প্রত্যেক দিন 1.5 GB করে ডেটা, আনলিমিটেড ভয়েস, 100টা করে SMS পেয়ে যাচ্ছেন এবং এর জন্য কিন্তু জিওর যে ইউজার রয়েছে তারা কিন্তু অনেকটাই খুশি, যার সঙ্গে কিন্তু ভ্যালিডিটি আপনারা 28 দিন অবধি পেয়ে যাচ্ছেন, ওটিটি প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছেন, আরও যে জিও 7 প্রো সমস্ত কিছুর অ্যাক্সেস কিন্তু এই একই প্যাকে আপনারা পেয়ে যাচ্ছেন। যদিও এখানে আপনারা দেখছেন যে 1799 টাকা কিন্তু সেই স্মার্টফোনটার দাম রয়েছে এবং আপনারা কিন্তু এন্টারটেনমেন্টের মাধ্যমে কিন্তু নিজেদের কিন্তু মনোরঞ্জন করতে পারবেন, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে যদি আমরা দেখি আরও কি বলেছে ডিটেলস, দেখুন কি বলেছে, জিও হ্যাজ লঞ্চ অ্যানাদার অ্যামাজিং স্মার্টফোন বাই রিডিউসিং দ্য প্রাইস অফ অল দিস রিচার্জ প্ল্যান অ্যান্ড উইথ ইটস অ্যারাইভাল এ নিউ অ্যাট্রাকশন হ্যাজ অ্যারাইজেন ইন দ্য মাইন্ডস অফ অল দ্য পিপল টু সি ইট অ্যান্ড নো অ্যাবাউট ইট। অর্থাৎ জিও কিন্তু একটা আলাদা কিন্তু
কিন্তু স্মার্টফোন মানে যেটার প্রাইস কিন্তু কমিয়ে তারা কিন্তু আনতে চলেছে মার্কেটে, যেটা রিচার্জ প্ল্যান অনেকটাই কম থাকবে এবং যেটা কিন্তু অ্যাট্রাকশন করবে মানুষদের, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তারপর যদি আমরা দেখি, সো লেট মি টেল ইউ দ্যাট রিলায়েন্স কোম্পানি হ্যাজ লঞ্চ জিও ভারত J1 4G features smartphone in the Indian market and that টু অ্যাট এ ভ্যারি অ্যাফোর্ডেবল প্রাইস। এটাই কিন্তু বলছে এই যে জিও ভারত J1 4G ফিচার্স ফোন রয়েছে, যেটা কিন্তু খুবই স্বল্প মূল্যে কিন্তু এই যে স্মার্টফোন সেটা কিন্তু ইন্ডিয়ার বাজারে পাওয়া যাবে। তারপরে যদি আমরা দেখি, হুইচ ইজ ফর ইয়োর এন্টারটেনমেন্ট উইথ কানেক্টিভিটি টু অল এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম, অর্থাৎ যেটা কিন্তু আপনার এন্টারটেনমেন্টের জন্য সবগুলো এন্টারটেনমেন্ট যে প্ল্যাটফর্ম রয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, সেটার সাথে কিন্তু কানেক্টেড থাকবে। ইউ গেট টু সি এ 2.8-inch display in this new smartphone and you will also get a battery backup of 2500 mAh. This smartphone is going to be launched with 123 GB স্টোরেজ। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার করে বলছে আপনি কিন্তু 2.8 ইঞ্চির একটা ডিসপ্লে পেয়ে যাবেন এই নতুন স্মার্টফোনে, এবং আপনি কিন্তু যে ব্যাটারি ব্যাকআপ বা ব্যাটারির যে এমএএইচ রয়েছে সেটা কিন্তু 2500 mAh পেয়ে যাচ্ছেন। এবং এটাও বলা হচ্ছে যে এই যে স্মার্টফোন রয়েছে যেটার কিন্তু স্টোরেজ যেটা বলেছে 123 GB। তো আশা করি আপনারা ডিটেলসে বুঝলেন। তারপরে যদি আমরা দেখি কি বলেছে, this phone has been prepared using a lot of technology so that you can also do payment transaction like UPI from this smartphone। অর্থাৎ কি বলছে, এই ফোনটা যথেষ্ট টেকনোলজি সম্পূর্ণ থাকবে, যার জন্য কিন্তু আপনি এটার মাধ্যমে ইউপিআই যে ট্রানজ্যাকশান পেটিএমের মাধ্যমে বা ফোনপের মাধ্যমে, অর্থাৎ ইউপিআই যে ট্রানজ্যাকশানগুলো হয়ে থাকে সেই ট্রানজ্যাকশানগুলো কিন্তু আপনারা করতে পারবেন। মেনি বিগ ফিচার্স হ্যাভ বিন অ্যাডেড টু দিস ফোন, আরও কিন্তু অনেক আলাদা আলাদা অনেক ফিচার্স কিন্তু এই ফোনের সাথে অ্যাড করা হবে। ইন দ্য কামিং 1 or 2 days all the information about this phone will be available in the news. Till then stay connected to this channel। অর্থাৎ এখানে বলছে যে আগামী কয়েকদিনের মধ্যে, 1-2 দিনের মধ্যে সমস্ত ধরনের ইনফরমেশন কিন্তু আপনারা নিউজের মাধ্যমে পেয়ে যাবেন, এবং যে জিওর অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানেও পেয়ে যাবেন, এবং আমি আপনাদের আপডেট জানাবো। অবশ্যই এখন এত দাম রিচার্জের বাড়িয়েছে, আপনাদের কিন্তু এরকম ফোনগুলাই ইউজ করতে হবে, কারণ জিও শুধুমাত্র তাদের যে জিও ভারত ফোনগুলো রয়েছে সেগুলোতেই কিন্তু রিচার্জের দাম বাড়ায়নি, আর বাকি কিন্তু অন্যান্য সবগুলো প্যাক বাড়িয়েছে, যেটা কিন্তু আমি আপনাদের গত ভিডিওগুলোতে দেখিয়েছি, মানে আগে যতগুলো ভিডিও বানিয়েছি সবগুলোতে দেখিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে রিচার্জ এত বেড়ে গেছে, যদি আপনাদের কম দামে রিচার্জ করতে হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই যে ছোট জিও ভারত এই ফোনগুলো রয়েছে সেগুলো ইউজ করতে হবে। তাছাড়া আপনাদের অল্টারনেটিভ আমি কিন্তু আরও অনেক উপায় দেখিয়েছি, যেমন আপনারা যদি চান যে 399 টাকা, 299 টাকা, 349 টাকা রিচার্জ করবেন না, সেক্ষেত্রে আপনারা 108 টাকা, 187 টাকা এগুলো টাকা রিচার্জ করেই আপনারা কিন্তু, বা এমনও আছে যে আপনারা 201 টাকা রিচার্জ করে 90 দিন অবধি কিন্তু মজা নিতে পারবেন। তো সেটা কীভাবে আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। অবশ্যই সেই ভিডিওগুলো দেখুন, আমি থাম্বনেলে বড় বড় করেই লিখে দিয়েছি যে 299 টাকার রিচার্জ আপনারা 108 টাকায়ও কিন্তু কীভাবে পেতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আমার কাছে পৌঁছে যাবে। আর যারা ICDS অঙ্গনারী ফর্ম ফিল আপ করতে চান তারা কিন্তু নিজেদের ডিস্ট্রিক্টের ব্লকের আন্ডারে, গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বর্তমানে আবেদন চলছে, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। আপনারা আপনাদের ডিস্ট্রিক্টে আবেদন চলছে কিনা সেটা দেখার জন্য গুগলে চলে আসবেন। এরকম গুগলে আসার পরে আপনাদের নর্মালি শুধুমাত্র সার্চ করতে হবে যে আপনি কী দেখতে চান। দেখুন ICDS রিক্রুটমেন্ট, WB ICDS রিক্রুটমেন্ট, আপনি যেটাই লিখবেন, ধরুন আমি লিখলাম ICDS রিক্রুটমেন্ট, শুধুমাত্র ICDS রিক্রুটমেন্ট লিখলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। যাই হোক, আমার এখানে নেট অন নেই, আমি নেটটাকে অন করে দিলাম। এবার আপনারা দেখতে পাবেন, আমি একবার ব্যাক করে দেব, এখানে কিন্তু পরিষ্কার আপনারা দেখতে পাবেন। তো নেট অন করে দেওয়ার পরে এখানে আমি আবারও কিন্তু সার্চ করব ICDS রিক্রুটমেন্ট। এই যে দেখতে পাচ্ছেন ICDS রিক্রুটমেন্ট আমি সার্চ করে দিলাম। যখনই সার্চ করে দেবো দেখুন আপনারা কিন্তু উপরেই দেখতে পাচ্ছেন iobong.in এর যে পোস্ট 3 দিন আগেই করা হয়েছে সেটা খুলে যাবে। এখানে ক্লিক করে আপনারা কিন্তু দেখতে পারবেন যে আপনাদের যে এলাকা, আপনাদের ডিস্ট্রিক্ট, আপনাদের ব্লক, সেই জায়গাটাতে কিন্তু এখানে
মানে আবেদন চলছে কিনা। যদি চলে এখানে কিন্তু ডিস্ট্রিক্টের লিস্টগুলো দেওয়া রয়েছে, যেমন নিচের দিকে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন এখানে দেখুন কোচবিহার আবেদন চলছে, তারপরে এরকম দেখুন এখানে নিচে যদি দেখেন আরও বাঁকুড়া আবেদন চলছে, এরকম কিন্তু আরও আছে, নর্থ 24 পরগনা চলছে, মালদা চলছে। এভাবে কিন্তু এখানে আপনারা চেক করে নিতে পারেন যে কোথায় কোথায় আপনাদের আবেদন চলছে। আপনারা প্রতিনিয়ত ইয়বংকে যদি ফলো করেন সেক্ষেত্রে আপনারা আপডেট কিন্তু সবার আগে এই পোর্টালে পেয়ে যাবেন। আমি ভিডিও কিন্তু লেটে বানাই, একদিন দুদিন লেট হয়ে যায়, কিন্তু আপনারা সবার আগে কিন্তু এই যে ইয়বং.in রয়েছে এখানে কিন্তু এই যে নিউজ আপডেট সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।